রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় শেষ পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা থানার ঝনঝনিয়া এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, রেশন ডিলার প্রায় 2 মাস ধরে ঠিকমতো রেশন দিচ্ছেন না, বদলে হাতে একটি স্লিপ ধরিয়ে দিচ্ছেন আর তাতে লেখা থাকছে পেন্ডিং। পরবর্তীতে খাদ্যশস্য চাইতে গেলে রেশন দিচ্ছেন না ডিলার। প্রায় 2 মাস রেশন না পেয়ে অবশেষে গ্রামবাসীরা কলা গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন রবিবার। গ্রামবাসীদের আরও অভিযোগ, যদি কেউ রেশন ডিলারের কাছে বিক্রি করে দেয় তাহলে তাকে রেশন ডিলার দিচ্ছে না কেন। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পরবর্তীতে গোবরডাঙ্গা থানার পুলিশ এসে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন গ্রাহকরা। আমাদের ভিডিও আসতে আসা লাগবে না, তো আমরা রাস্তা অবরোধ করব না। আমাদের কন্ট্রোল হচ্ছে আজকে মাসে 28 তারিখ, এখন আমাদের মাল দেয়নি। একটা মাস আগের মাসে এখন ফ্লিপ কেটে রেখে দেবে। ক্ষুব্ধ উপভোক্তা মুরাদ মণ্ডল কি বলছেন শোনাবো। আমরা প্রথম থেকে মালটা নিয়ে আমরা বলি, কিন্তু আমাদের মালটা দেয় না। এ মাসের মাল ও মাসে মাল ও মাসে এরকম করে আমাদেরকে দিন ঘোরায়। তারপরে আমরা যখন বলি তখন আমাদেরকে স্লিপ কেটে দেয়। আমাদের এই মানুষটা কিছু কথা বলবে, স্লিপটা দেওয়ার পরে আমরা যখন স্লিপটা নিয়ে বলি যে দেওয়া হবে, কিন্তু আমাদের ওই মালটা স্লিপের জন্য দেয় না। আমাদের ওই মালটা 3 মাস 4 মাস 5 মাস পরে গিয়ে আমাদের ওই মালের ডিউটা দেওয়া হয়। আমাদের বিগত ধরো এ মাসের মালটা আমরা এখনো ধরো 28 তারিখ, এখন আমরা মালটা পাই না। আমাদের দাবি কি দেওয়া হয়, রেশন ডিলারের তরফ থেকে কি দেওয়া হয়? একটা স্লিপ দেওয়া হয় যে আমরা মালটা যে আমরা দিয়ে দিছি, এরকম একটা স্লিপ আমাদের দেওয়া হয়, বলা হয় ডিউ হয়েছে। কতদিন ধরে চলছে এরকম? 1 বছর ধরেই চলছে। আমরা এর আগে একবার ডিআই। তোমরা কি মনে করছো তোমাদেরকে মাল না দিয়ে কি উনি মাল বিক্রি করে দিচ্ছে? আমার মনে হচ্ছে বিক্রি করে দিচ্ছে না, তো আমাদের মালটা যাচ্ছে কোথায়? আমাদের তো স্লিপ কাটছে, সে মালটা যাচ্ছে কোথায়? বিগত কতদিন ধরে তোমরা মাল পাচ্ছ না? বিগত 3 মাস এখন আমরা মাল পাচ্ছি না। 3টে মাস আমাদের এরকম স্লিপ কাটা আছে। 1 বছর তেল হচ্ছে, আর 3টে মাসের আমাদের স্লিপ কাটা আছে, এখনো মাল দিচ্ছে। আরেক ক্ষুব্ধ উপভোক্তা মোহাম্মদ আসগার আলী কি বলছেন শোনাবো। আমাদের দীর্ঘদিন দুয়ারে সরকার আসা পর্যন্ত আমাদের ঠিকমতো মাল দেয় না। যদি আটা দেয় তা চাল দেয় না। আর 2 মাস 3 মাসের সব ডিউ থাকে। ডিউ থাকলে যদি বলে কালকে দেবো, সেটা আবার সামনে মাসে ডিউ চলে যায়। এবং চাল তো বলে আমাকে বিক্রি করতে হবে, চাল আটা বিক্রি করতে হবে, তাহলে ও মাল দেয়। আর এবং আজকে 2 মাস যাবি তো কিছু মাল দেয় না, একদম টোটাল বন্ধ। সেই জন্যই রেশন দোকানে গেলে কি বলে রেশন ডিলার? রেশন ডিলার এবারে তোমাদের মাল দিয়ে আসবো, মাল দিয়ে আসবো, নিশ্চিন্তে থাকো, কালকে যাবে। আমাদের প্রশ্ন হচ্ছে, দুয়ারে সরকার যেমন গ্রামেই আসবে, আসলে হয়তো 1 ভ্যান আটা আনলো, দরকার তো 10,000 লোক। কতদিন হলো আপনারা মাল পাচ্ছেন না? ধরো দুয়ারে সরকার বসে পর্যন্ত মাল পাই না। 3 মাস ধরে ভালোভাবে মাল পাই, আর এই 3 মাস এখন টোটাল বন্ধ। রেশন দোকানে গেলে কি কোনো স্লিপ দেওয়া হয়? না, স্লিপ দেওয়া হয়। স্লিপ কি করে জানেন? স্লিপ কেটে নিয়ে যায়, কেটে নিয়ে চলে যায়, বলে আবার সামনে দিয়ে আসবে, আদৌ আসে না। এরা কি রেশন ডিলার কি মাল বিক্রি করে দিচ্ছে আপনাদের না দিয়ে, এরকম মনে করছে? হ্যাঁ, নিশ্চয়ই বিক্রি করছে, নিশ্চয়ই বিক্রি করছে, মাল দিচ্ছে না কেন? রেশন ডিলার কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে? তা কি করে বলবো? রেশন ডিলার কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে বলে মনে হচ্ছে? নিশ্চয়ই থাকতে পারে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলারের নাতি রাজকুমার সাধকা। অভিযুক্ত রেশন ডিলারের নাতি কি বলছেন শোনাবো। ফালতু কথা, কাস্টমার তো রেশন পাবে, রেশন বিক্রি করে দিলে কাস্টমার সে রেশন পাবে। 3 মাস ধরে রেশন পাচ্ছে না। 3 মাস 2 মাস কাস্টমার হয়তো বলছে, কাস্টমারের থেকে তো লিগালি একটা কাগজ আছে, সেই কাগজটা কি দেখা হয়েছে? তাদের তো বলা যাবে 3 মাস দিনই কি 2 মাস দিনই কি 5 মাস দিনই। লিগালি একটা কাগজ ইস্যু করা হয়, ঠিক আছে? লিগালি আমাদের বেশি ইস্যু করা হয়। 3 মাস যদি মাল না লিখছে, মালটা তাহলে কাস্টমার পাবে না। তারপরে আরো একটা অভিযোগ, সেটা হলো মাল দেওয়া হচ্ছে না, কিন্তু মাল যদি কাস্টমার বিক্রি করতে চায় তাহলে আপনি কিনে দিচ্ছেন না, কোনো ক্যাশ ইউজ আমাদের হয় না, বা আমরা তো ক্যাশ যেহেতু ফ্রি অফ কস্ট, জমির দোকান ফ্রি অফ কস্ট, ক্যাশ
তারা যে অভিযোগ করছে 3 মাস ধরে মাল পাচ্ছেন না, 3 মাস ধরে মাল যদি না পেয়ে থাকে তা সেটা তো একটা আমার তো রয়েছে, আমরা যে কাগজটা সই করি এগুলো লিখি, ঠিক আছে, বা মেশিন স্লিপে পেন্ডিং লিখে দেওয়া হচ্ছে। ঠিক আছে, সেই স্লিপটা তো আপনি দেখেছেন, স্লিপটা কি দেখেছেন? পেন্ডিং স্লিপটা কি দিয়েছে? পেন্ডিং যে স্লিপটা ওরা বলছে, মুখে তো বলছে, আমার তো খাতা কলমের হিসাব হয়, আমি তো মুখে যা ইচ্ছা বলতে পারি যে আমি 10 মাস পাইনি, 15 মাস পাইনি। কয়েকশো লোক মিলে এই রাস্তা অবরোধ করেছে, এই না, সেটা আমি খবর পেয়েছি। আমি এখান থেকে বেরোচ্ছিলাম মাল নিয়ে, যাওয়ার পথে আমি খবর পেয়েছি, আমাকে গাড়ি ঘোরাতে বাধ্য হলো, গাড়ি ঘুরিয়ে আমি চলে আসলাম দোকানে। ওখানে পুলিশ অফিসার ছিল, ওনার সঙ্গে কথা বলেছে, সবাই মিলে কথা বলেছে। আপনার তরফ থেকে কোনো কমতি আছে? কোনো বিষয় কমতি বলে কি বিষয়? কমতি বলতে রেশন দিচ্ছেন না? না, এরকম কোনো কমতি নেই। আমি মাল নিয়ে যাচ্ছিলাম, সকালে এক জায়গায় কাজ করেছি, আবার এই 2টোর পর এক জায়গায় কাজ করতে পারে, ওখানেই যাচ্ছিলাম কাজ করতে। তো যথারীতি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গাড়ি ঘোরাতে বাধ্য হয়েছি। এই নিয়ে আমার কালিক দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, রেশনে অনিয়মের অভিযোগে গোবরডাঙ্গা থানার ঝনঝনিয়া এলাকার যে বাসিন্দারা, সেই বাসিন্দারা কিন্তু অবরোধ করলেন এবং রীতিমতো বিক্ষোভে ফেটে পড়লেন। তাদের যেটি অভিযোগ যে তারা দীর্ঘদিন ধরে, গত 2 মাসের বেশি সময় ধরে তারা স্থানীয় যে রেশন দোকান সেখানে যাচ্ছে, তারা তাদের রেশন কার্ড ইস্যু করার পর তাদেরকে মাল দেওয়ার বদলে, অর্থাৎ খাদ্যশস্য দেওয়ার বদলে তাদেরকে একটা স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই স্লিপে লেখা হচ্ছে পেন্ডিং, অর্থাৎ তার যেই নির্ধারিত যেই পণ্য তিনি পান বা শস্য পান সেটি এক্ষুনি দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে পরবর্তীতে যারা যখন যাচ্ছেন তখনও তাদেরকে ঘোরা হচ্ছে, মাল দিচ্ছেন না, অর্থাৎ যে খাদ্যশস্য বা খাদ্যপণ্য যেটা দেওয়ার কথা সেটা দিচ্ছেন না। এমনকি এরকমও অভিযোগ উঠেছে যে সেই খাদ্যশস্য নেওয়ার পর তারা যদি সেই রেশন ডিলারের কাছে যদি তারা বিক্রি করে দেন তবেই খাদ্যশস্য মিলছে, তবেই খাদ্যপণ্য মিলছে, তাছাড়া তাদেরকে নেওয়া হচ্ছে না। এরকমভাবে গত 2 মাসের বেশি সময় ধরে তাদেরকে এরকম হয়রানির শিকার হতে হচ্ছে এবং রেশনে গেলেও তারা রেশনে ঠিকঠাক করে মাল পাচ্ছে না। স্বাভাবিকভাবেই ঝনঝনিয়া বাজার এলাকায়, ওই এলাকায় যারা স্থানীয় বাসিন্দারা আছে তারা কিন্তু গতকালকে আমরা দেখলাম যে অবরোধ করেছেন এবং পথ অবরোধ করে রীতিমতো রেশন ডিলার যিনি আছেন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং সেখানে রীতিমতো স্লোগান তোলা হয়েছে রেশন ডিলারদের বিরুদ্ধে এবং স্থানীয় প্রশাসনের একাংশ জড়িত আছে বলেও তাদের অভিযোগ করেছেন। এরকম একটি ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরবর্তী ধারে গোবরডাঙ্গা থানার পুলিশ এসে তাদেরকে কিছুটা শান্ত করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে হয়। কিন্তু রেশন ডিলার যার বিরুদ্ধে অভিযোগ তিনি বলছেন যে এরকম কোনো ঘটনা নেই, তার কাছে যে সমস্ত গ্রাহকরা আছে, এনলিস্টেড গ্রাহকরা, তারা আসছেন, তাদেরকে যথাযথ মাল সেটি দেওয়া আছে। যেই অভিযোগ উঠেছে সেই অভিযোগ কিন্তু মিথ্যে, যদিও এই যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ এখানেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সেই গোবরডাঙ্গা থানার জিঞ্জিরা বাজার এলাকায়। রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় শেষ পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।